আমাদের ঘরে যে কোনো কাজ করার আগে যদি সেই কাজের জায়গাটা আমরা খুব সুন্দর করে পরিষ্কার করে নিই এবং সেটা গুছিয়ে গাছিয়ে রাখি, তাহলে আমাদের কাজ করতে কিন্তু আরও 10 গুণ ইচ্ছা বেড়ে যায়। কথাতেই আছে, পেহলে দর্শনদারি বাদ মে গুণ বিচারি। তো দর্শনটা সুন্দর হলে বাদ বাকি সব কিছুই হয়তো সুন্দর হতে পারে, এরকমই একটা ধারণা কিন্তু আমাদের প্রত্যেকের মনের মধ্যে আছে। তো হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আরও একটি নতুন সুন্দর ফ্যামিলি ব্লগ তোমাদের সঙ্গে শুরু করে দিচ্ছি। তো আমার ছোট্ট মিষ্টি পরিবারে তোমাদেরকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। প্রত্যেক দিনের মতন সকালবেলা আজও চলে এলাম রান্নাঘরে। একদম ডিরেক্ট রান্নাঘরে এসে দেখলাম যে রান্নাঘরটা একটু অপরিষ্কার হয়ে আছে, কারণ সকালবেলা মেয়ের জন্য টিফিন করতে হয়েছিল, তার জন্য একটু অগোছালো হয়েছিল। তো তার আগে রান্নাঘরটা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে একদম হাঁড়িতে চাল দিয়ে চালটা ধুয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর ভাতটাও বসিয়ে দিলাম, চাপিয়ে দিলাম। তো কিছু করি না করি ভাত ডালটা যদি রেডি থাকে তাহলে যাই হোক একটা করে দিলে তোমাদের দাদা খেয়ে কিন্তু বেরিয়ে যেতে পারবে। তো যাই হোক, তাই জন্য আমি আজকে কিন্তু ভাতটা আর ডালটা কিন্তু রেডি করে নিলাম। আর আজকে তোমাদের দাদা বাজার থেকে অনেক সবজিপাতি এনেছে, কিন্তু আগের যে সবজিগুলো ছিল সেগুলোই রান্না করব। তো এসে আমাকে বলল যে প্রচণ্ড খিদে পেয়েছে, তাহলে অল্প করে একটু মুড়ি মাখা করো। সকালে কাজ করতে করতে আমাদের সকলেরই কম বেশি প্রায় একটু তো খিদে পায়ই, তাই 10টার মধ্যে সকলের যদি খাওয়াটা হয়ে যায় তাহলে কিন্তু অনেকটা ভালো, কারণ অনেকটা বেলা করে জল খাবার খেলে তখন আর দুপুরের খাবার প্রতি ইচ্ছা থাকে না। তো যাই হোক, আজকে কিন্তু বাড়িতে কিছুই ছিল না মুড়ি খাওয়ার মতন। তো তোমাদের দাদা বললো, দেখো না যা আছে তাই দিয়েই একটু অল্প করে সবার জন্য এক গাল করে মুড়ি মাখিয়ে নাও। তো দেখলাম যে ব্যাগে কয়েকটা শশা পড়ে রয়েছে, তো শশাটা আমি এখন ধুয়ে ছাড়িয়ে কেটে নিচ্ছি। কিন্তু এই যে যখন শশাটা কাটছি তখন কিন্তু আমি আর দেখিনি শশাটা ভালো কিনা, মানে মুখে দিয়ে আর দেখা হয়নি। এখনকার শশা বেশিরভাগ পরিমাণে তেতো আসছে। তো এটা মুড়ি মাখানোর পরে কিন্তু আমরা খাওয়ার পর বুঝেছি যে শশাটা খুবই তেতো, কিন্তু না জেনেই আমার মুড়িটা তখন মাখানো হয়ে গিয়ে সবার জন্য কিন্তু বেড়েও তুলে ফেলেছিলাম। তো তারপরে এই শশাটা দেওয়ার পরেও একটু চপ ছিল ঘরে আগের দিনে, সেই চপটা গরম করে নিয়েছিলাম আর কিছুটা চানাচুর দোকান থেকে এনেছিলাম। সব মিলিয়ে মিশিয়ে কিন্তু মুড়িটা খুব সুন্দর করে মাখা করেছিলাম। ভাবলাম যে খেতে ভালো লাগবে, কিন্তু এই শশাটার জন্য না মুখটা একেবারে সকলের খারাপ হয়ে গেল। সেটা বুঝতে পারিনি আমি, মুখে দেওয়ার পর তারপরে বুঝতে পেরেছি। যখন আমি মুখে দিয়ে দেখলাম যে মুড়িটা তেতো লাগছে তখন আর কিন্তু কিছু করার নেই। যাই হোক, এখন ওই মুড়ি খাওয়ার পরে দেখো বাবাকে আর তোমাদের দাদাকে কিন্তু একটু লিকার চা করে দিচ্ছি। তো তোমাদের দাদাকে বললাম চাটা আমি করে দিচ্ছি, তুমি এটা নিয়ে নিজে দোকানে চলে যাও, দুজনে মিলে চাটা খেয়ে নাও। তো লিকার চা খাওয়ার পর সকলেই একটু করে খেতে পছন্দ করে আর কি, আদা দিয়ে একটু লিকার চা সকলে পছন্দ করে। সবাইকে করে দিলাম। তার